আমরা বাড়ি যাচ্ছি একদম 12টার সময় থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। হ্যাঁ, হ্যালো, বেঙ্গলে এসে রসগোল্লা। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার পুজো নিশ্চয়ই ভালো কাটছে। আজকে শুভ অষ্টমী, তো সবাইকে জানাই শুভ অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, ক্যাব থেকে जो जल्दी हो सके उसी रूट पे चलिए। তো ক্যাবে চেপে গেছি, আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। সো ফাইনালি ফিলিং হ্যাপি অ্যান্ড চলো এয়ারপোর্টে পৌঁছে তারপরে আবার কথা বলছি। আমরা বাড়ি যাচ্ছি একদম 12টার সময় চেক ইন হওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে। এই মানুষটার জন্য লেট হয়েছে, মানে কি অবস্থা, কি টেনশন। ফাইনালি পৌঁছে গেছি, বোর্ডিংও হচ্ছে, মানে হয়ে গেছে। সো সি ইউ বেঙ্গল। এত সুন্দর ক্লাউডসের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমার আনরোমান্টিক বর ঘুমোচ্ছে। ফ্লাইটে চেপে এইসব পড়াশোনা কে করতে? টেল মি। ইট লুকস লাইক ক্লাসমেটস নোটবুকের কভার পেজ। পুজোর সময় বাড়ি যাওয়ার যে ফিলিংটা, মানে সেটা এই বছর খুব ভালো করে আমরা ফিল করতে পারছি, বিকজ এত আনসার্টেনিটি, এত আনশিওরিটির মধ্যে দিয়ে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে যে কিছু বলার নেই। অ্যান্ড অলরেডি হাফওয়ে আমাদের কভার হয়ে গেছে, অলরেডি অ্যানাউন্সমেন্ট চালু হয়ে গেছে যে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিংয়ের জন্য প্রিপেয়ার করবে। সো ফিলিং ভেরি এক্সাইটেড নাও, অ্যান্ড কী যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মানে পুজোর সময় বাড়ির লোকের সাথে স্পেন্ড করা ইভেন একটা মুহূর্তও খুব স্পেশাল। কি বলবো আর, মানে তোমরা হয়তো রিলেট করতে পারছো যারা বেঙ্গলের বাইরে পুজো কাটাচ্ছ, তাদেরকে বলি বছরে একবার ছুটি পেলেও সেটা পুজোর সময় নেওয়ার চেষ্টা করো। সো চলো, এই যে অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, বেঙ্গলের মাটি দেখতে পাওয়া যাচ্ছে। আই এম সো এক্সাইটেড। Finally, we are in Bengal. We're in Netaji Subhashchandra Bose Airport. হ্যাঁ, কলকাতা। We'll be heading towards luggage belt. এটা বলার কথা দরকার নেই, সবাই জানে সেটা। ঠিক আছে, এমন ফিলিংস মনে হচ্ছে না, এসে একই মনে হচ্ছে সব। মনে হয় বাইরে গিয়ে কিছু মনে যদি হয় তো জানি, যদি কিছু ভালো ভালো খাবার আমার জন্য বানিয়ে রেখেছে শাশুড়িতে, তাহলে মনে হবে। এটা আমাকে শোনানোর জন্য বললো, তাই তোমার বাবার সাথে আজকে প্র্যাঙ্ক করবো একটা, ঠিক আছে? আমি বলবো যে আমি দুর্গাপুরে নেমে গেছি, বাবাকে বলবে যে তুমি যদি আমাকে বিরিয়ানি খাওয়াও। যদি তুমি আমাকে আজকে বিরিয়ানি খাওয়াও তাহলে আমি তোমার বাড়িতে আজকে যাবো, তাহলে আমি চললাম। আমি পানা করে না। হ্যাঁ, না তোমার বাবা যখন ফোন করবে না আর নিতে আসার জন্য, তখন বলবো যে এ মা পেরিয়ে গেলাম তো বানাবো, দুর্গাপুর চলে এসছি আমরা। তারপর দেখো কি হয়, দেবে আচ্ছা করে। যাই হোক, লাগেজটা নিয়ে নিই, তারপরে যাবো। সো
সো আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে অ্যান্ড কান্ট ওয়েট টু রিচ হোম। যদিও আজকে আমি আমার বাড়ি যাচ্ছি না, আজকে শ্বশুরবাড়িতেই থাকবো রাত্রেবেলায়। আর কালকে নবমী, তো কালকে সকালবেলায় চেষ্টা করব বাড়ি চলে যাবার, তাহলে কি অ্যাটলিস্ট দুটো জায়গাতেই নবমীটা একটু থাকা যাবে। সো দেখো কি দারুণ ইভিনিংটা পড়ছে, জাস্ট খুব ভালো লাগছে আমার তো এসে। পল্লবের কোনো ফিলিংস হচ্ছে না, মানে ও তো কিছু যায় আসে না ওর অ্যাকচুয়ালি মনে হয়। দেখো আমার খুব ভালো লাগছে। ওর মনটা খারাপ হবে যখন এখান থেকে ফেরত যাওয়ার টাইম আসবে, তখন ওর মনটা খারাপ হয় যে কি দরকার এখানেই, চলো এখানেই কিছু একটা দেখা যাক। ওর যে ফেরত যাওয়ার সময় মনটা খারাপ লাগে। তো আমরা এখন সল্টলেক যাচ্ছি, ওখান থেকে আমাদের বাস আছে ফর বাড়ি। আর বলবো, অর্ধেক পুজো শেষ হওয়ার পরে আমরা এসেছি, তাও আসতে পেরেছি, এবারে ভালো লাগছে। আসার কোনো প্ল্যানিংই মানে সিওরিটি ছিল না, বাট হয়ে গেল। তোমার কিছু বলার আছে? ঘুম আসছে আমার। হ্যাঁ, কালকে রাত্রি 2টোর সময় ঠাকুর দেখে ফিরেছিলাম আমরা, তারপরে প্যাকিং করেছি। ঠিক আছে, মানে ও চ্যালেঞ্জ নিয়েছিল যে আমি 1 ঘন্টার মধ্যে প্যাকিং করে দেবো, তো আমি 1 ঘন্টার টাইমার দিয়েছিলাম ওকে, ও হেরে গেছে, যার জন্য আমাকে আজকে ট্রিট দেবে। প্যাকিং করে দিয়েছি 1 ঘন্টায় হয়নি, একদম মিথ্যে কথা বলবে না। কিছু আছে বলছ, 1 ঘন্টায় প্যাকিং হয়নি, আমি বলে লাভ নেই। ঘন্টাতেই করে দিয়েছি। দাঁড়া, এখানে ঠাকুর হয়েছে একটা, বাট দেখা যাচ্ছে না, ভেতরে এদিকে হয়েছে প্যান্ডেল। বাট আমাদের আজকে যদি এখানে থাকা যেত তাহলে ভালো হতো, বাট আমরা আসলে টিকিট বুক করেছিলাম 23 তারিখে ট্রেনের, বাট হয়নি ফর দ্য রিজনস ইউ নো। একজন ছুটি পাইনি, কাল অবধিও ওর ছুটি কম ছিল না। কালকে ওর অফিস যাওয়ারই কথা ছিল না, ওর ম্যানেজার ফোন করে বলেছে আসতে হবে, এসো। কি করি বলো, চাকর না, চাকর চাকরি করি। এই ফুলগুলো একটা ডাল নিয়ে আসো না, এই বাড়িটার থেকে, পিঙ্ক কালারের গুলো আছে দেখো, ওই ভাইরাল ফুলগুলো, এটার নামটা কি ভুলে যাচ্ছি আমি। এই ফুলটার নাম কি? কাঞ্চন তো নয়, অন্য কিছু। এইটার ক্লিপ কিনেছি আমি। লোকের বাড়ি থেকে ডাল নিয়ে এসো। হ্যাঁ, ডাল নিতে কেউ কিছু মানা করে না। এই তো লোকে একটা ফুল নিয়ে দেখো তো, দেখলে কথা শোনাবে। বাড়ি যাই কোনো রকম, আর ভালো লাগছে না, খিদে পেয়েছে অ্যাকচুয়ালি, কিছু খেতে হবে এখন ইমিডিয়েটলি। সেরকম সকালবেলায় খেয়ে বেরিয়েছি। চলো, বাই বাই। পুজোর সময় কলকাতাটা দেখো কি দারুণ অন্যরকম হয়ে গেছে, আলোয় ভর্তি। কখনো সময় পেলে একবার কলকাতায় পুজো দেখতে আসবো। আমাদের মিস্টার বাবু ফার্স্ট টাইম দুর্গাপুরে কলকাতা আর বেঙ্গলে এলো, এবং কলকাতার ঠাকুর দেখছো, কেমন লাগছে? আমরা আজকে বলবো কেন পাইনি, বললো সবাই বুক করে নিচ্ছে। আচ্ছা, গল্প নেই, পুজোর সময় গল্প থাকে না। আচ্ছা আচ্ছা, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল 1 মাস আগে বলবো টিকিটটা কাটা, হয়নি না? তাই হোক, এটা হচ্ছে আজকে গোপুর ড্রেস। ও পিঙ্ক ড্রেস, পিঙ্ক বক্স, জামা মানে বডিটাও পিঙ্ক। এই যে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এই যে আমাদের গোপালকেও এখানে রাখা হয়ে গেছে। এখানে ফার্স্ট মিষ্টি খেলো, বেঙ্গলে এসে রসগোল্লা। হ্যাঁ, ওরা সোজা করে রাখো। এই যে আমাদের ছোট পুরোহিত, সবাই এসে একবার করে দেখে গেল। ছোটে পণ্ডিত। এই গোপালের এদিক কি আছে? কোনটা? ও, ওটা কানেরটা। এখন এসছে পল্লবের, মানে
বেসিক্যালি এখন আমরা পানাগড়ে আছি, আর এই যে এখানে আমরা রাখা হয়েছে। দিয়ে দাও মিহিদানাগুলো একটু করে দিয়ে দাও, এই বাটিটাতে দিয়ে দাও। এই যে এখনও খাবে সীতাভোগ অ্যান্ড রসগোল্লা। এই যে, আর এখান থেকে একটু দিয়ে দাও। ঠাকুর ঘরে এখনো জায়গা নেই। হ্যাঁ, স্কেয়ার সিটি অফ প্লেস। হ্যাঁ, এটা হচ্ছে ওর অষ্টমী লুক। এই যে ওর সীতাভোগ চলে এসছে। গপু, ভালোই তো মজায় আছিস। এখন আছি আমি আমার শ্বশুর বাড়িতে। এত লেট আজকে, কলকাতায় এত ট্রাফিক ছিল যে অনেক লেট হয়ে গেছে। প্রায় 9:45টার সময় আমরা বাড়ি ঢুকেছি। যাই হোক, এই যে আমাদের গোপালকে রাখা হয়েছে। ঠাকুর ঘরে তো এখন সেট করা নেই, সেজন্য আমাদের এখানেই একটা মানে কাবার্ড আছে, ওটা দিয়ে রাখেছি। যাই হোক, ভালোই সেবা পাচ্ছে এখানে এসেও। সবাই এসে আবার করে দেখে গেল। এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। আমাদের তো এখন কোনো কাজ নেই, বাড়িতে এসে এখনো কোনো হেডেকই নেই, কোনো কাজ করতে হবে না। বাড়িতে ওখানে থাকলে চিন্তা করতে হয় কি হবে না হবে, রান্না হবে কি হবে। তো চলো, এবার আমাদেরকে খেতে ডাকছে আর তারপরে ঘুমাবো।